বাসর রাতে ঘরে ঢুকে বউর পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন কয়টা বাজে। বাসর রাতে বউয়ের এমন সাহসী প্রশ্ন হয়ে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1:20। আমি বউর পাশে আস্তে করে বসে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। আমার বাবা মায়ের পছন্দতেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমি কিন্তু বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসাবে মানতে পারবো না বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবের কলারটা চেপে ধরে বলল, কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগেই বলতে পারলেন না? নিজের মা বাবার মন রক্ষা করতে গিয়ে আমার সব আশা স্বপ্নকে কেন আপনি বলিদান দিয়ে দিলেন? বিয়ে করার ইচ্ছা নেই, এটা আমাকে আগেই বলে দিতে পারতেন, তবে আমি আমার পক্ষ থেকে বিয়েটি ভেঙে দিতাম। মা বাবার প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা। এখন আমি যেভাবে বলবো সেইভাবেই সব হবে, ঠিক আছে? বলেই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হওয়ার তো তা হয়েই গেছে, দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার। যান নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারলো। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন মেয়ে রে বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। তো মনে হচ্ছে জীবনটা পুরাইয়া ছাই করে ছাড়বে। ফ্লোরে ঘুম আসছে না, কখনো ফ্লোরে ঘুমায়নি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি আমি, কখন জানি না ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎ সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েলও লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে দয়া মায়া আছে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন দেখছিলাম। তখনই আমার বউ এসে বলল, এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আপনি ঘরে বসে আছেন কেন? এক্ষুনি নিচে চলুন। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম এই বুঝি আবার কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেল। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউর দিকে তাকালাম, হা হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেভি সুন্দরী, রাতে তো ভাবছিলাম অন্য কিছু, এখন দেখি না মায়াময়ী। এইবার তো আমি যে বউর প্রেমে পড়ে গেলাম। নিজেকে বললাম, মনে হয় তুই তোর বউয়ের প্রেমে পড়ে গেছিস। জানেন, 3টি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবেন সেই আপনাকে অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেবে। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আমাদের মঙ্গল করুক।